আমরা সবাই এখন একটু ধৈর্য সহকারে শুনবো এবং একটু নোট নিব, প্রয়োজনে যেসব জায়গাগুলোতে আমাদের কনফিউশন থাকবে বা ক্ল্যারিটি থাকবে আমরা নোট নিব। ঠিক আছে, সবাই পার্টিসিপেন্ট থেকে সবাই অনুরোধ করছি আপনারা একটু মাইকটা এক সময় মিউট রাখবেন এবং প্রশ্ন থাকলে নোট রাখবেন। আমরা সেশনের পরে আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুযোগ, প্রশ্ন করার সুযোগ করে দিব, আমরা তারপর উত্তর দিব ইনশাল্লাহ। আচ্ছা, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, পরের স্লাইডটাতে চলে যাবো ভাইয়া। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, যেটা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন, যে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আইসিটিতে অ্যাওয়ার্ড একটা সোসাইটি তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী সেটা ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে কোনো ক্লাসেই পড়ুক না কেন, তার কাছে যেন আইসিটিটাকে আমরা আরো বেটার ওয়েতে পৌঁছে দেওয়ার সুযোগটা তৈরি করতে পারি। অর্থাৎ আইসিটির পেনিট্রেশনটা আরো একটু বেটার করা, শিক্ষার্থীদের কাছে আইসিটিটাকে আরো বেশি কি বলা যায়, এটাকে অংশগ্রহণমূলক এবং ইন্টারেস্টিং ওয়েতে করে উপস্থাপন করা এবং তাদেরকে আইসিটিতে শিক্ষায় আরো বেশি সম্পৃক্ত করার আমাদের চেষ্টা। তো আমরা এই একটা জেনারেশনের মধ্যে দিয়ে আছি, যে জেনারেশন এবং বলা হচ্ছে যে আইসিটিতে আমরা যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে না পারি, নিজেদেরকে এই স্কিলস গুলোকে অ্যাকোয়ার করতে না পারি, তাহলে আমরা অশিক্ষিত পর্যায়ে চলে যাব। আমাদের হয়তো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে, আমাদের হয়তো ইন্টারমিডিয়েট পাস থাকবো আমরা, কিন্তু আইসিটি যদি আমরা না জানি তাহলে আমরা একটা অশিক্ষিত পর্যায়ের মতো ট্রিট হবে। সো সেই প্রেক্ষাপট থেকে আমরা প্রত্যেকে জানি যে আইসিটি শিক্ষার গুরুত্বটা কত বেশি, এবং সেই গুরুত্ব থেকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র একটা কম্পিটিশন না, তার মাধ্যমে তারা শিখারও সুযোগ পাবে এবং কম্পিটিশনের মাধ্যমে নিজেদের শিক্ষাটাকে আরেকটু কি বলে ঝালাই করার সুযোগ পাবে তারা। তো আমরা সেই কাজটাই এগিয়ে নিতে চাচ্ছি সবার জন্য। তো এখন যারা হ্যান্ড রেজ করছেন, এখন কাইন্ডলি বলবো হ্যান্ড রেজ করবেন না, আপনারা এখন একটু শুনুন মনোযোগ দিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্নগুলো আমরা সেশনটা শেষে আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো শুনবো। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের ওয়েবসাইটে আমাদের বিভিন্ন তথ্যগুলো আছে এবং এগুলো জেনে আপনারা অনেকেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছেন। পরের স্লাইডটা ডিএল প্লিজ। আচ্ছা, এই যে অনেকে প্রশ্ন করছিল যে আমি একটু আগে বলেছি আমাদের ক্লাস 1 থেকে আমাদের ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমাদের ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে শিক্ষার্থীরা পড়াশোনা করছে সেই ক্লাস উপযোগী কোর্সের সাথে আমরা তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। একটু ক্ল্যারিটি সুবিধার জন্য বলে নিচ্ছি, ক্লাস 6 এর একটা শিক্ষার্থী যে রেজিস্ট্রেশন করছে, তো 6, 7, 8 একটা গ্রুপে হয়তো আছে সে। আবার তোমাদের ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট আছো, 11 এবং 12 দুইটা শ্রেণীতে আছো, তোমরা 11-12 সিলেবাসের উপর পড়বে, তোমরা কম্পিট করবে 11-12 শিক্ষার্থীদের সাথে। তোমরা কিছু ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাথে কম্পিট করবে না, বা ক্লাস 9-10 এর সাথে কম্পিট করবে না। কম্পিট মানে হচ্ছে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করবে না। তোমরা যখন তোমাদের যে প্রশ্নটা হবে, পরীক্ষার যে প্রশ্নটা হবে, সে প্রশ্নটা হবে তোমাদের উপযোগী এবং ওই প্রশ্নতে শুধুমাত্র তোমাদের মধ্যে যারা ইন্টারমিডিয়েট 11 এবং 12 এ পড়াশোনা করছে তারাই শুধুমাত্র ওই কম্পিটিশনটা করবে এবং তাদের মধ্যে থেকে আমরা উইনার নির্বাচিত করব। সেম ওয়েতে আমাদের 9-10 এর জন্য একটা ক্যাটাগরি আছে, 6 এর জন্য সেপারেট ক্যাটাগরি, 6 তারা আলাদা ক্যাটাগরি, তারা শুধু 6 এর শিক্ষার্থীদের সাথে কম্পিট করবে, 7 এর শিক্ষার্থীরা 7 এর শিক্ষার্থীদের সাথেই কম্পিটিশন করবে, 8 এর শিক্ষার্থীরা 8 এর শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করবে, আবার 1 এর যে পরে 1 এর শিক্ষার্থী 1 এর সাথেই কম্পিটিশন করবে। শুধু ইউনিভার্সিটিতে আমরা দুইটা ক্যাটাগরি এখানে আছে। ইউনিভার্সিটির দুইটা ক্যাটাগরি বলতে আমরা বোঝাচ্ছি, একটা যারা কম্পিউটার সায়েন্স বা সিইসি বা ট্রিপল ই পড়াশোনা করছে তারা একটা ক্যাটাগরি, মানে আইটি রিলেটেড যে কোর্সগুলো আমাদের আছে, তারা যেই ইউনিভার্সিটিতে আইটি রিলেটেড কোর্সগুলো করছে তাদের জন্য একটা সেপারেট ক্যাটাগরি। আর নন আইটি কোর্স যারা করতেছে, যেমন বিবিএ, তারপর অ্যাকাউন্টিং, ইংলিশ, এগুলো যারা পড়াশোনা করছে তাদের জন্য সেপারেট ক্যাটাগরি। সো একটা ইউনিভার্সিটিতে একটা ইংলিশে যে শিক্ষার্থী গ্রাজুয়েশন করছে, সে কিন্তু কম্পিউটার সায়েন্সে কোনো শিক্ষার্থীর সাথে কমপ্লিট করবে না, সে করবে তার মধ্যে অন্য নন টেকনিক্যাল যে কোর্সগুলো করছে বা গ্রাজুয়েশনের যে ডিগ্রিগুলো নেওয়ার চেষ্টা করছে যে সাবজেক্টে, সেই সাবজেক্টের মধ্যে যারা আছেন তাদের সাথে কমপ্লিট করবে। আমার বিশ্বাস তোমরা এটা বুঝেছো যে ক্যাটাগরি ডেফিনেশনটা কিভাবে আছে। এখন এই বিষয়টা ক্যাটাগরিটা কোন, তুমি এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছো, কোন ইয়েতে পড়ছো, সেই অনুযায়ী তোমার ক্যাটাগরিটা ডিফাইন হবে। এই মুহূর্তে যারা 6 এ আছে তারা সে 6 এ পড়ছে, 6 অনুযায়ী সে
ডিফাইন্ড হবে। এটা জানুয়ারি থেকে সে হয়তো 7 উঠে যাবে, তখন হয়তো আমাদের ফাইনাল রাউন্ড জানুয়ারিতেও হবে, কিন্তু সে তখন 6 এর শিক্ষার্থী হিসাবেই ট্রিট হবে। তোমরা যেমন এখন যারা ইন্টারমিডিয়েট এখন ফাইনাল ইয়ারে আছো, কয়েকদিন পর তোমাদের পরীক্ষা, তো তোমাদের পরীক্ষা তোমরা হয়তো ইন্টারমিডিয়েট পাস করে যাবে, বাট তোমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলেই থাকবে। সো আমাদের সিজন 3-তে এখন এই মুহূর্তে যারা যেই ক্লাসে আছো সেই ক্লাস অনুযায়ী তোমরা ক্যাটাগরাইজড হবে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। পরের স্লাইড। আচ্ছা, তোমরা তো ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তোমাদের এই ইউনিভার্সিটি কলেজগুলোতে, মূলত তোমরা তো কলেজে শিক্ষার্থী, কলেজগুলোতে নানা রকমের আমাদের প্রচারণা বুথ হয়েছে, সেখান থেকে তোমরা নিশ্চয়ই আমাদের এই আইসিটি অলিম্পিয়াড সিজন 3-তে মোট 15টা ক্যাটাগরি তোমরা নাম শুনেছো, তাই না? মোট 15টা সেগমেন্টের নাম, যেটা তোমরা সাবজেক্ট বলতে পারো, যেমন কম্পিউটারের জেনারেল নলেজ একটা সাবজেক্ট, হার্ডওয়্যার সফটওয়্যার একটা সাবজেক্ট, এগুলো তোমরা দেখতে পাচ্ছ লিস্টগুলো, তাই না? তোমরা এগুলো দেখেছো সবাই। কম্পিউটার নেটওয়ার্কিং 15টা নাম তোমরা শুনেছো। আর তোমাদের জন্য 15টা হলেও তোমাদের জন্য কিন্তু কয়টা বলো তো? কেউ বলতে পারবে আমাকে? লিখে টেক্সটে মেসেজে লিখতে পারবে কেউ কতগুলো তোমাদের জন্য? তোমরা যারা 11-12-এ পড়ছো, তোমাদের সেগমেন্ট কয়টা? আচ্ছা, 13টা, 14টা, একটা, 13টা, হ্যাঁ ম্যাক্সিমাম বলতেছে 13টা। একজন বলেছিল একটা, একজন বলেছে 8টা, একজন বলেছে 23টা। আচ্ছা, অনেক আচ্ছা ঠিক আছে। তারপর একজন বলেছে 14টা। এনিওয়ে, আচ্ছা আমরা ক্ল্যারিটি দিচ্ছি একটু তোমাদের জন্য, তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো তোমাদের জন্য কিন্তু 13টা। তোমাদের জন্য 2টা সেগমেন্ট আমরা এখানে নেই। সেই 2টা সেগমেন্টের একটা হচ্ছে কেউ আচ্ছা, তো আমি একটু বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা, একটা কোয়ান্টাম কম্পিউটিং, সেটা আমাদের এই সিজন 3-তে তোমাদের জন্য আমরা রাখিনি। কোয়ান্টাম কম্পিউটিংটা নিয়ে যেহেতু একটু সায়েন্টিফিকের জায়গা থেকে কাজ করে, সেটার জন্য একটু পরে মনে করেছি তোমাদেরকে আর একটু পরে আমরা এই পরের সিজন আমরা রাখবো, কারণ এই সময়গুলোতে তোমাদের পড়াশোনার চাপটা একটু বেশি থাকে এই জিনিসগুলো। আর ব্লক চেইন, এই 2টা আমাদের সেগমেন্ট এই মুহূর্তে তোমাদের যারা 11-12-এ পড়ছো তাদের জন্য নেই। এছাড়া বাকি 13টা সেগমেন্ট তোমাদের জন্য আছে। আচ্ছা, তোমরা তো সেগমেন্ট গুলো দেখেছো, এখানে দেখো ডিএল ভাইয়া খুব সুন্দর করে তোমাদের জন্য 2টা সেগমেন্টে একটু কালার করে ব্লক করে রেখেছেন। তোমরা কেউ কি বলতে পারবে যে এই 2টা সেগমেন্টের নামগুলা কি? তোমরা তো সেগমেন্ট গুলো দেখেছো, তাই না? টাইপ করতে পারবে, বলতে পারবে? কোয়ান্টাম কম্পিউটিং আর ব্লকচেইন। না, কোয়ান্টাম কম্পিউটিং তো নিচে লাইনে আছে, কোয়ান্টাম কম্পিউটিংটা হচ্ছে, ব্লকচেইন দুটো, এই দুটো তোমরা কোর্স করবে না, কিন্তু এইখানে যে তালিকাগুলো আছে, যে সেগমেন্ট গুলো তালিকা আছে, তার মধ্যে 2টাকে পিঙ্ক কালার দিয়ে ঢেকে রাখা হয়েছে। তোমরা কি বলতে পারবে এইটা কোন 2টা সেগমেন্টকে ঢেকে রাখা হয়েছে? তোমরা কি সেগমেন্ট গুলো জানো? তোমাদের তো 13টা, তাই না? 13টা সেগমেন্টের নাম জানো তোমরা? এখন একটু খেয়াল করে দেখো তো কোনটা কোনটা তোমাদের মনে হচ্ছে যে ডিএল ভাইয়া এখানে ঢেকে রেখেছে, যাতে তোমাদেরকে একটা ছোট্ট করে টেস্ট নেওয়ার জন্য, যে তোমরা খেয়াল করতে পারছো কিনা। বেশ কয়েকজনই টেক্সট মেসেজ লিখতেছে, রোবোটিক্স এন্ড ভিআর এআর বলতেছে, রোবোটিক্স মেবি একজন বলতেছে, রোবোটিক্স ভিআর মেশিন লার্নিং, অনেকে অনেক কিছু বলছে, রোবোটিক্স মেশিন লার্নিং। পার্পল আইসিটি কোনো আমাদের সেগমেন্ট না। আচ্ছা, মেশিন লার্নিং, এআর ভিআর, রোবোটিক্স, গ্রেট। অনেকেই অনেকগুলোই দেখছি তোমরা বলতেছো হ্যাঁ, একজন বলছেন প্রোগ্রামিং, আরেকজন বলছেন টেক এন্টারপ্রেনারশিপ এন্ড সোশ্যাল বিজনেস। আচ্ছা, রোবোটিক্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার প্রশ্নটা ছিল, তোমরা যারা হয়তো খেয়াল করেছো, যে তোমাদের যে 13টা সেগমেন্ট আছে, সেই 13টা সেগমেন্টের মধ্যে কোন 2টাকে তোমরা এই লিস্টে দেখতে পাচ্ছ না, যে 2টাকে ঢেকে রেখেছেন এখানে একটা পিঙ্ক কালারের রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে? ওই 2টা কোন 2টা? তোমাদের তো মোট 13টার মধ্যে কোন 2টা তোমরা দেখতে পাচ্ছ যেখানে পিঙ্ক কালারের রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে ঢেকে রাখা হয়েছে? আচ্ছা, একজন বলতেছে আইওটি, আরেকজন দেখছি না, ও হয়তো জানে না সেজন্য বলছে রোবোটিক্স, মেশিন লার্নিং, ফ্রিল্যান্সিং ইন আইসিটি, ভিআর, গ্রিন ডিজিটাইজেশন, মেশিন লার্নিং। 10 and 11 তো অবশ্যই সিকোয়েন্সে, সেই সিকোয়েন্সের নামগুলা কি সেটা বলো, আমরা তো 10-11 হয়তো বুঝতে পারছি। রোবোটিক্স, মেশিন লার্নিং, ভিআর, রোবোটিক্স, ও গ্রেট, অনেক কথা বলছে।
আচ্ছা, একজন বলেছে কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডেটাবেস। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন। না, গ্রাফিক্স ডিজাইন বলতে আমাদের কোনো সেগমেন্ট নেই। তো তোমাদের একটু সেগমেন্ট গুলো দেখতে হবে। যে গ্রাফিক্স ডিজাইন বলেছো আরিফ খান, তুমি আতিফ খান, তুমি একটু দেখে নিবা। গ্রাফিক্স ডিজাইন বলতে আমাদের কোনো সেগমেন্ট নেই। আচ্ছা, প্রোগ্রামিং, চ্যাট জিপিটি, ভার্চুয়াল রিয়েলিটি, অনেক অনেক কথা বলছো। ওকে, ফাইন, গ্রেট। আচ্ছা, আমরা অনেকগুলা থেকে অনেক মতামত কিন্তু আসছো, আমরা দেখে নেই যে অ্যাকচুয়ালি কোন দুইটা ডিএল ভাইয়া ঢেকে রেখেছেন। আচ্ছা, দেখো তো এখন ওখানে কি কি আসছে। একটা হচ্ছে রোবট অ্যান্ড মেশিন লার্নিং, আর আরেকটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি, মানে ভিআর এআর। এবং অনেকে দেখেছি এই দুইটাকে তারা সুন্দর করে মেনশন করেছেন। তাদের জন্য অত্যন্ত করতালি আমাদের পক্ষ থেকে, এবং অভিনন্দন যে তোমরা যারা এগুলো বলতে পেরেছো যে কোন সেগমেন্ট গুলো এখানে বাদ পড়েছে। তার মানে তোমরা তোমাদের সেগমেন্ট গুলো সম্পর্কে অবহিত আছো। এবং আমরা বাকি যারা আজকে বলতে পারিনি বা বুঝতে পারিনি, আমি অনুরোধ করব তোমরা অবশ্যই তোমাদের সেগমেন্ট গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবে। আর প্রশ্নের ব্যাপারে সেগুলো আমরা তো একটু পরে আসবো, কিন্তু আমরা এই তোমাদের 13টা সেগমেন্টে কি আমরা তোমাদের বই তোমাদের অলরেডি আমরা প্রোভাইড করেছি। তোমাদের ড্যাশবোর্ডে তোমরা বইগুলো দেখছো, এবং এই বইগুলোর মাধ্যমে এবং আমরা যে ক্লাসগুলো হবে আগামী দিন থেকে, সে ক্লাসগুলো এবং আমরা বিভিন্ন কিছু কন্টেন্ট, অডিও ভিডিও কন্টেন্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তার মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। তো প্রশ্নের সুযোগ হচ্ছে 3টা জায়গা। এক হচ্ছে, আবারও যারা খেয়াল করেনি আমি আবারও বলছি, 3টা জায়গা থেকে মূলত প্রশ্নগুলো আসবে হবে যে কম্পিটিশনের। একটা হচ্ছে ওই বইগুলো, যে বইগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি ড্যাশবোর্ডের মাধ্যমে তোমরা অ্যাক্সেস করতে পারছো, ডাউনলোড করতে পারছো, 1 নাম্বার বই থেকে। 2 নাম্বার, আমরা দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আমরা যে পরবর্তীতে প্রতিটা মডিউলের ক্লাস হবে, সে ক্লাসে যে টিচাররা যেগুলো পড়াবেন বুঝাবেন সেই জায়গাগুলো থেকে। আর তৃতীয় হচ্ছে এর পাশাপাশি আমরা তোমাদের বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করব সেই কন্টেন্ট গুলো থেকে। তো এই 3টে জায়গা থেকে মূলত পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের জন্য থাকবে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডটা ভাইয়া প্লিজ। আচ্ছা, এই যে তোমরা তোমাদের জন্য যে 13টা দেখলে, এই 13টার মধ্যে তোমরা দেখো এখানে কোন সেকশনে পড়ো, কোনটার মধ্যে পড়ো বলো তো। আচ্ছা, উপরে বিশ্ববিদ্যালয়ের লেখাটা হয়তো একটু ভুল আছে। কলেজ সেকশন যেটা আছে, দেখো তোমরা কলেজে যেটা লেখাটা আছে সেইটা হচ্ছে তোমরা মূলত সেকশনটাতে পড়ো। মানে ডান দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে আছে প্রথম এবং তৃতীয় শ্রেণী, এটা তোমাদের জন্য প্রযোজ্য না। তারপরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, তারপর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, তারপর নবম দশম শ্রেণী, তারপর পলিটেকনিক্যাল এন্ড দেন কলেজ। তো এই কলেজ সেকশনটা তোমাদের তোমাদের মোট মডিউল আছে বা সেগমেন্ট আছে, আমরা যেটা সেগমেন্ট 13টা, তার মধ্যে তোমাদের 11টা মডিউলের উপর 11টা ক্লাস হবে। আর প্রথম যে 2টা মডিউল আছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ ধারণা, এই সেগমেন্ট, এবং কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই সেগমেন্টে তোমাদের আমরা কোনো সরাসরি ক্লাস নিব না। কারণ আমরা মনে করছি তোমরা এগুলো জানো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, তার মানে ক্লাস 6 থেকে তোমরা আইসিটি পড়ে আসতেছো, তোমাদের বেসিক কিছু নলেজ আছে, এগুলোকে প্রি নলেজ হিসাবে ধরা হচ্ছে। তো প্রি নলেজ গুলো তোমাদের জানবে। এগুলো নিয়ে আমরা কোর্স শেষে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, আমরা একটা সলিউশন ক্লাস করব। তখন সলিউশন ক্লাসে তোমাদেরকে আমরা এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, কোনো ক্ল্যারিটি প্রয়োজন থাকে, সেগুলো আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে মোট 11টা সেগমেন্টের উপরে। প্রথম 2টা সেগমেন্টের তোমাদের এটা প্রি রিকুইজিট বা প্রি রিকোয়ারমেন্ট তোমাদের থাকছে, তোমরা এগুলো জানো। কোনো যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা সলিউশন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর প্রতিটা মডিউল সেগমেন্টে কিন্তু একটা করে ক্লাস হবে। হ্যাঁ, প্রতিটা সেগমেন্ট বলতে বোঝাচ্ছি, মনে করো কম্পিউটার নেটওয়ার্ক, এটার উপর একটা ক্লাস হবে তোমাদের, 1 ঘন্টার একটা ক্লাস। এবং তোমাদের যে বইটা দেওয়া আছে এবং টিচার যে কন্টেন্ট গুলো পড়াবেন, এগুলোই তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো কেউ যদি একটা ক্লাস কোনো কারণে মিস করো, তাহলে কিন্তু একটা সেগমেন্ট মিস হয়ে যাবে। আর তাই বলবো তোমরা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে তোমরা ক্লাস যেন একটাও মিস না হয়। এবং তোমাদের সহপাঠী যদি আরো কেউ থাকে, তাদেরকেও তোমরা নিশ্চিত করবা যাতে তারা কেউ ক্লাস মিস না করে। তাহলে, কারণ তুমি যেদিন ক্লাস মিস করবে ওই দিন কিন্তু ওই সেগমেন্টের ক্লাস শেষ। সো তুমি কিন্তু ওই সেগমেন্টে ক্লাস আর পাচ্ছ না। যদিও রেকর্ডিং গুলো পাবে, কিন্তু রেকর্ডিংটা তো শুনে ওই লেভেলের একটা স্যাটিসফ্যাকশন বা নলেজটা তৈরি হয় না, বা কনফিডেন্সটা তৈরি হয় না, যেটা একটা লাইভ ক্লাসে আমি থাকলে। যদিও
আমরা এক্সপেক্ট করব তাই তোমরা প্রত্যেকে অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, অন টাইমে থাকবে এবং সবসময় খাতা কলমের সাথে রাখবে। যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই নোট করবে, সেটা খাতা কলমে করো বা তোমাদের কম্পিউটার ল্যাপটপে কোনো ফাইল ওপেন করে করো, ইটস আপ টু ইউ। বাট আমরা বলবো তোমরা অবশ্যই সেগুলো একটা নোট করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের আমরা ডিএল একটু এই উপরে টাইটেল গুলাতে এইগুলা শেষ মানে কলেজ ইউনিভার্সিটি কলেজে যেগুলো আছে ওগুলা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের লেখাটা মুছে দিবে। হ্যাঁ, জি ভাইয়া, ওকে। আচ্ছা, তো তোমরা তো শিডিউল অলরেডি জানো, তোমাদের ক্লাস শিডিউলটা কি আছে, তাই না? আমরা তো ক্লাস শুরু করছি আজকে থেকে, আমাদের ওরিয়েন্টেশন শুরু হচ্ছে। তো তোমরা যারা ক্লাস 11, 12 এবং আলিমে আছো, আচ্ছা 11, 12 তোমরা যারা আছো এবং আলিমে যারা আছো, তাদের ক্লাসটা হচ্ছে শনি সোম বুধ। শনি সোম বুধ, আবারও বলছি, শনিবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন আমাদের সন্ধ্যা 7:30 থেকে 8:30। সো 1 ঘন্টা করে শনি সোম বুধ, এই 3 দিন 7:30 থেকে 8:30 তোমাদের ক্লাস। সবাই থাকবে। তোমাদের ড্যাশবোর্ড আমরা একটু পরে ডিএল ভাইয়া তোমাদেরকে ড্যাশবোর্ড দেখাবে, ওই ড্যাশবোর্ড থেকে আমরা বাকি জিনিসগুলো জানবো। সবাই একটু নোট রেখো যেন মিস না হয়। শনি সোম বুধ এই 3 দিন তোমাদের ক্লাস 7:30, সন্ধ্যা 7:30 থেকে 8:30। ওকে, আচ্ছা, এবার আসে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা তোমাদের, যেটা তোমাদের অনেকের প্রশ্ন, যেটা কম্পিটিশন রিলেটেড প্রশ্নটা তোমাদের অবশ্যই থাকবে এবং আমরা সেগুলো এনকারেজ করি। তোমাদের প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার জন্য আমরা আগ্রহী থাকি। সেটা হচ্ছে তোমরা প্রথম থেকে জানো, তোমাদের এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে অনেকে মনে করে একটা পরীক্ষা হয়ে একটা পরীক্ষা শেষ হয়ে যাবে, তা না। আমাদের কিন্তু ধারাবাহিক এখানে আছে, মোট 4টা পরীক্ষা হবে। আবারও বলছি, মোট 4টা পরীক্ষা হবে। এই 4টা পরীক্ষা কি? প্রথমটা হচ্ছে সিলেকশন রাউন্ড। এই সিলেকশন রাউন্ডটা পরীক্ষাটা মূলত হবে অনলাইনে। আমাদের ড্যাশবোর্ড থেকে, তোমরা যে ড্যাশবোর্ডে আছো সেই ড্যাশবোর্ড থেকেই তোমরা কোশ্চেনের লিঙ্ক থাকবে, সেই কোশ্চেনের লিঙ্ক থেকে গিয়ে তোমরা সরাসরি উত্তর করবে। আমরা কিছুদিন পরে তোমাদেরকে মক টেস্টটাও চালু করে দিব। মক টেস্টটা চালু করে তোমরা অভ্যস্ত হয়ে গেলে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন গুলো সম্পর্কে ধারণা পাবে। অনলাইনে পরীক্ষা যারা এখন পর্যন্ত কোনো পরীক্ষা দেওনি তারা পরীক্ষাতে প্র্যাকটিস করতে পারবে। পাশাপাশি আমাদের এই একটা, যেহেতু আমরা একটা কমপ্লিট একটা ওয়েব পোর্টাল আমরা ম্যানেজ করছি, সেই ওয়েব পোর্টালের মাধ্যমে কিভাবে তুমি পরীক্ষাগুলো দিতে পারছো সেটা তুমি প্র্যাকটিসও করে নিতে পারবে। সো মক টেস্টটা চালু হলেই তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারবে। এখন আবার আসে সিলেকশন রাউন্ডের জায়গাটাতে। সিলেকশন রাউন্ডে আমাদের এমসিকিউ বেসড হবে। এখানে প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের 4টা করে অপশন থাকবে, এ বি সি ডি অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, এবং একটি মাত্র উত্তর থাকবে। একটি মাত্র উত্তর থাকবে। সেই 4টি অপশন থেকে তোমাকে যে কোনো একটি উত্তর বাছাই করতে হবে। সিলেকশন রাউন্ডে কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা এই সিলেকশন রাউন্ডে আমরা যারা এটা একটা নকআউট রাউন্ড, মনে হয় প্রতিটা রাউন্ডে অ্যাকচুয়ালি নকআউট, যারা কোয়ালিফাই না করবে তারা অটোমেটিকলি বাদ পড়ে যাবে। তো সিলেকশন রাউন্ডে আমাদের যেটা হয়, আমরা এক্সপেক্ট করি 40% মার্কস যারা অ্যাচিভ করতে পারবে। 40% মার্কস মানে 100-তে 40, 100-তে যারা 40 পাবে তারাই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। প্রথম পরীক্ষাটা শুধুমাত্র হচ্ছে একটা স্কোরের উপর বেস করে, অর্থাৎ 100-তে 40 পেলেই তোমরা যারা পাবে তারা কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। আর যারা 100-তে 40-এর নিচে পাবে তারা অটোমেটিকলি নকআউট হয়ে যাবে বা বাদ পড়ে যাবে। তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে সিজন 4 এর জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য। সো সিলেকশন রাউন্ড হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য, এবং এটা মোস্ট প্রবাবলি এখন পর্যন্ত টেন্টেটিভ ডেটটা আমাদের হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। প্রথম পরীক্ষাটা ডিসেম্বরের 26 তারিখে আমাদের টেন্টেটিভ ডেটে আছে। সো তোমাদেরকে এখন যথেষ্ট সময় আছে, তোমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছ অলমোস্ট প্রায় 2 মাস। সো এই 2 মাসের মধ্যে তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে। ক্লাসগুলো শেষ হবে, রেকর্ডিং গুলো দেখবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, মক টেস্ট গুলো করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সিলেকশন রাউন্ড কোয়ালিফাই করতে বিন্দু মাত্র সমস্যা হবে না। আচ্ছা, এরপর আসি কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কোয়ার্টার ফাইনাল রাউন্ড হবে অনলাইনে, এমসিকিউ বেসড, আগেরটার মতোই সবকিছুই, কোনো অসুবিধা নেই। এখানে কোশ্চেন্স এর একটু কি বলা যায়, ক্রিটিক্যাল লেভেলটা একটু বাড়বে। যেহেতু হায়ার ওয়ার্ডারে তোমরা যাচ্ছ, কম্পিটিশনটা আস্তে আস্তে একটু টাইট হচ্ছে। সো এটা ওই জায়গাতে আসবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। সো কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে আমরা
প্রতিটা ক্যাটাগরিতে আবারও বলছি, প্রতিটা ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি তোমরা 11-12 একটা ক্যাটাগরি। তো এই 11-12 এর ক্যাটাগরি থেকে আমরা 50 জনকে, টপ 50 জনকে আমরা নির্বাচিত করব পরের রাউন্ডের জন্য। টপ 50 জন, খেয়াল রাখবে। এখন মনে করো তোমাদের একটু জাস্ট বলার জন্য বলছি, মনে করো হয়তো তোমাদের 40টা প্রশ্ন আছে, 40টাতে 40 মার্কস, ঠিক আছে? এখন এই 40টা প্রশ্নের মধ্যে আমরা টপ 50 জন নিব। এখন যদি মনে করো 35 পর্যন্ত, মানে 40, 39, 38, 37, 34 এরকম করতে 35 শেষ আমরা 50 জন পেয়ে গেলাম। এভাবে কথা বলছি, 40 পেয়েছে 10 জন, 39 পেয়েছে 10 জন, 38 পেয়েছে 10 জন, 36 পেয়েছে 10 জন, এইগুলো হয়ে গেল 40 জন। আর থাকে 10, 35 পেয়েছে মনে করো 15 জন, তাহলে হলো 55 জন। আমরা কিন্তু 55 জনকে নিব না, আমরা নিব 50 জনকে। তাহলে যারা 35 পেয়েছে তাদের মধ্যে কে কে বাদ পড়বে? কোন 5 জন বাদ পড়বে? যে 5 জনের সময়টা বেশি লেগেছে, পরীক্ষা সাবমিট করতে সময়টা বেশি নিয়েছে, আমরা তখন দ্বিতীয় হিসাবে ওইটা কাউন্ট করব। আমরা প্রথমে দেখব মার্কস, তারপর দেখব সময়টা কতটুকু নিয়েছে। সো তুমি যেমন একটু একটু তোমাকে তাড়াহুড়ো করার ব্যাপার আছে, ঠিক তেমনি প্রশ্নটাকে সঠিক করারও একটা বিষয় আছে। তো তোমরা এইগুলোতে খুব অ্যালার্ট থাকবে, অ্যাটেন্টিভ থাকবে, যাতে ভুল উত্তর দেওয়া না হয়, আবার অহেতুক সময় যেন নষ্ট না হয়। সো আমরা কোয়ার্টার ফাইনাল তোমাদের প্রত্যেক ক্যাটাগরি থেকে আমরা 50 জনকে নির্বাচিত করব, এবং এই 50 জন পরীক্ষাটা দেওয়ার পরে তারপর তারা চলে যাবে, অটোমেটিক যে 50 জন কোয়ালিফাই করবে তারা চলে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালেও ঠিক সেম ভাবে এমসিকিউ অনলাইনে হবে, তুমি তোমার বাসায় নিজস্ব ডিভাইস থেকে তুমি পরীক্ষাটা দিতে পারবে। এবং পরীক্ষাটা দেওয়ার পরে আমরা এখান থেকেও সেম ওয়েতে মাত্র 20 জনকে ফাইনাল রাউন্ডের জন্য, অর্থাৎ গালা রাউন্ড যেটা আমরা বলছি, সেই গালা রাউন্ডের জন্য নির্বাচিত করব। সো নির্বাচিত যারা হবেন টপ 20 জন, সেই টপ 20 জনকেই আমরা গালা রাউন্ডের জন্য ইনভাইট করব। এই গালা রাউন্ড যেটা আমরা ফিজিক্যালি হবে ঢাকার কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা ভ্যানুতে, যেখানে তোমাদেরকে 3টা পরীক্ষা দিতে হবে। এখানে আগের গুলো কিন্তু প্রথম 3টা রাউন্ডে, সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড, তোমরা কিন্তু অনলাইনে পরীক্ষা দিচ্ছ, একটা করে পরীক্ষা দিচ্ছ। কিন্তু গালা রাউন্ডে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে 3টা। প্রথম পরীক্ষাটা তোমাদের গালা রাউন্ডে আমরা ঢাকায় যে ভেন্যু বলবো সেই ভেন্যুতে তোমাদেরকে আসতে হবে। যারা ঢাকার বাইরে থেকে আছো তোমাদেরকে ঢাকায় আসতে হবে, ওই ভেন্যুতে আসতে হবে। আসার পরে আমরা তোমাদেরকে 3টা পরীক্ষা নিব। একটা হচ্ছে এই অনলাইনে একটা এমসিকিউ টেস্ট হবে, দ্বিতীয় হচ্ছে একটা রিটেন টেস্ট হবে, তৃতীয় হচ্ছে একটা ভাইবা হবে। এই 3টা থেকে ওয়েটেজ থাকবে, আমরা সব তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, যারা কোয়ালিফাই করবে ব্যাখ্যা করে দিব। এই 3টাতে যারা টপ হাইয়েস্ট মার্কস পাবে তাদের থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, বা চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ নির্বাচিত হবে। তো তারা তখন আমাদেরকে সিজন 3 উইনার হিসাবে স্বীকৃতি পাবে। আমার বিশ্বাস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই জায়গাটা। সো আমি এখন শুধু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা সিলেকশন রাউন্ডের জন্য এখন প্রস্তুতি নিতে থাকবে। সিলেকশন রাউন্ড কোয়ালিফাই করো, একটা একটা করে কোয়ালিফাই করো, তারপর তুমি দেখবে যে অটোমেটিক্যালি বাকি রাউন্ডগুলোর জন্য তুমি অটোমেটিক্যালি কোয়ালিফাই করে যাচ্ছ, বা প্রস্তুতি তোমার হয়ে যাচ্ছে, প্রিপারেশনটা তোমার হয়ে যাবে। ওকে ডিএল ভাই, পরের স্লাইডটা প্লিজ। আচ্ছা, এখন আমরা একটু তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ডে ঢুকবো। তোমরা নিশ্চয়ই বাই দিস টাইম দেখেছো বা বুঝেছো, তারপরও হয়তো নতুন কেউ থাকতে পারে। আমরা একটু সময় নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য যে তুমি তোমার ড্যাশবোর্ডে ঢুকে কোথায় কি পাবে, সেই জিনিসগুলো আমরা একটু দেখে দিচ্ছি। ডিএল ভাই একটু কাইন্ডলি প্লিজ তুমি একটু আমাদের আইসিটি অলিম্পিয়াড ওয়েবসাইটে ঢুকবে। জি ভাইয়া। এই স্ক্রিনটা যেটা দেখছে এটা কি তোমরা পরিচিত? এই যে স্ক্রিনটা ডিএল ভাই দেখালেন, তোমরা মেসেজে লিখতে পারো হ্যাঁ না। জি জি পরিচিত, জি পরিচিত, জি পরিচিত, মাশাআল্লাহ, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ পরিচিত, ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন চলে গেছে, স্ক্রিন এখন চলে যাচ্ছে ভাই, অন্য একটা সাইটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পরিচিত, ওই সাইটটার সাথে পরিচিত। বাহ মাশাআল্লাহ, সবাই তো পরিচিত দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওকে, এই ডিএল ভাই লগ ইন করতেছে, দেখো তোমরা তো এভাবে লগ ইন করো তাই না, তোমাদের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ ডিএল একটু এই 11-12 এর ড্যাশবোর্ডে চলে যাও। হ্যাঁ
এই স্ক্রিনটা তোমরা পাও না, তোমরা সরাসরি ড্যাশবোর্ডে যাও, এটা ডিএল ভাই একটা অ্যাডমিন রোল থেকে আছেন, সেই জন্য উনি ওই স্ক্রিনটা পেয়েছিলেন আর কি। ওকে, এইটা 11-12 এর একটা ড্যাশবোর্ড। দেখো আমরা যদি প্রথম দিকে দেখি, উপর দিকে যেটা আছে যে একটা 13, প্রথমটা কি আছে, বুক 13, বুক 13 বোঝাচ্ছে 13টা বই নিচে আছে, অর্থাৎ তোমাদের যেহেতু 13টা সেগমেন্ট, সে 13টা সেগমেন্টে প্রতিটা সেগমেন্টের একটা করে বই আছে। এই যে বইটা একটু দেখো, 13টা বই এখানে আছে। আচ্ছা, যে কোনো একটা বইয়ের এখানে একটু ডিএল, হ্যাঁ এখানে একটু একটা বইয়ের উপরে কার্সরটা একটু রাখো, এই যেখানে ডাউনলোড পরে করছি আমরা, আগে একটু ব্যাক করো ভাইয়া। হ্যাঁ এই যে, আচ্ছা এই যে দেখো একটা যে বইটা দেখা যাচ্ছে ডিএল ভাই রেখেছে ই কমার্সের বইটা, হ্যাঁ বা একটু রাখো ভাইয়া, ই কমার্সের বইটা, ই কমার্সের এই বইটা, এটা আমরা এটা একটা স্ক্রিন, আমাদের যেটা বইয়ের বুক কাভারটা আছে, সেই কাভারটার একটা লোগোর মতো এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখানে দেখো একটা বাংলা লেখা আছে, একটা ইংলিশ লেখা আছে, পাশে একটা ডাউনলোডের আইকনের মধ্যে আছে, মানে ডাউন হচ্ছে এরকম আইকন। এর মানে হচ্ছে এই বইগুলো আমরা গতবার ইংলিশি ভার্সনে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য আমরা সাপোর্টটা দিতে পারিনি, কিন্তু এইবার যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করে তাদের জন্য আমাদের সাপোর্ট গুলো থাকছে, বই এবং অন্যান্য ম্যাটেরিয়াল গুলো ইংলিশ ভার্সন থাকছে। এখন তুমি যদি বাংলায় বইটা পড়তে চাও অথবা ইংলিশে বইটা পড়তে চাও অথবা দুইটাই যদি তুমি দেখতে চাও, তুমি এখানে এই যে ডাউন অ্যারো যেটা আছে এটাতে ক্লিক করলে বইটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমার বাংলার ভার্সনও থাকছে, ইংলিশ ভার্সনও থাকছে। ঠিক আছে, ডিএল একটা যেকোনো একটা ডাউনলোড করে দিবা ভাইয়া, এই যে ডাউনলোড ক্লিক করলো ভাইয়া, দেখো ডিএল ভাই ডাউনলোডে ক্লিক করেছে, এখন এই বইটা ডাউনলোড হচ্ছে তোমার লোকাল কম্পিউটারে। ওকে, বইটা ডাউনলোড হয়েছে, যে দেখো পিডিএফ বইটা ডাউনলোড হয়েছে। ডিএল একটু নিচে কয়েকটা পেজে যাবা ভাইয়া, সো একটু সূচিপত্র থেকেও, হ্যাঁ সো এই যে ই কমার্সে দেখো, ই কমার্সের বইটা তোমাদের কি কি কন্টেন্ট আছে, কোন কোন সিলেবাসের কোন কোন টপিকস গুলো পড়ানো হবে, সেই টপিক গুলোর নাম এখানে বলা আছে। সো তোমাদের এগুলো দেখবে এবং বইগুলো ব্রাউজ করবে, এখান থেকে বইগুলো পড়বে। আমি তোমাদেরকে অনুরোধ করবো, বইগুলো আগে দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে ক্লাস যেদিন যে ক্লাস তুমি তোমার শিডিউল, আমরা একটু শিডিউলটা দেখবো, দেখলে বুঝবা তোমার ক্লাস যেদিন আছে তার আগে অ্যাটলিস্ট বইটা একবার একটু দেখে আসো। তাহলে টিচার যেটা তোমাদেরকে বলতেছেন বা পড়তেছেন তুমি একটু আগে থাকবে এবং টিচার কি বলছে সেটা তুমি ধরতে পারবে। সো এই যে ধরতে পারাটা, বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন তুমি তাকে প্রশ্নও করতে পারবে। তুমি যদি বইটা পড়ে না আসো তাহলে তোমার জন্য হয়তো একটু অসুবিধাজনক হবে যে স্যার কি বলতেছে আমি ঠিক কিছুই বুঝতেছি না। সো একটু পড়ে আসলে তোমার অবশ্যই নিঃসন্দেহে তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই বইগুলোর ক্লাসের আগে অন্ততপক্ষে ওই সেগমেন্টের বইটা ডাউনলোড করে নিজেদের কম্পিউটার তো রাখবেই এবং সেটা একটু পড়েও আসবে। ঠিক আছে ডুয়েল ভাই, ড্যাশবোর্ডে কাইন্ডলি চলে আসো না। এবং তোমাদের বই ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, কোনো কন্টেন্ট নিয়ে কোনো ইস্যুস থাকলে বিনা দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, সো আমরা প্রথমে বইটা দেখলাম, বইটা ছিল 13টা, এটা দেখলাম। তারপরে দেখো পাশেরটা কি আছে, এটা 2 ফ্রি কোর্স। 2 ফ্রি কোর্স, এটা আমরা যারা তোমাদের ক্লাস শুরুর আগে 2টা করে ফ্রি কোর্স দিয়েছিলাম তোমাদেরকে জয়েন করার জন্য, সেই 2টা কোর্সের এখানে ইনফরমেশন গুলো আছে। সো আমরা দিয়েছিলাম একটা ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি, যেটা কিভাবে তুমি অ্যাডভান্স বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ডিজাইন করতে পারো সেটা নিয়ে। আর আরেকটা ছিল আমাদের ডিজাইনের নিয়ে, যেটা আমাদের স্মার্টলি আর একটু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে আমরা একটু কাজগুলো করতে পারবো। তো এই দুটারই কন্টেন্ট এখানে তোমরা পাবা, তোমাদের কাছে এখানে দেখা যাচ্ছে। এখানে এই কোর্সগুলো আমরা করিয়েছি, ফ্রি কোর্স সবার জন্য ছিল। যারা আগে রেজিস্ট্রেশন করেছিল তারা হয়তো এই কোর্সগুলো অ্যাটেন্ড করেছে, যারা হয়তো পরে রেজিস্ট্রেশন তারা হয়তো অ্যাটেন্ড করার সুযোগটা পায়নি। আচ্ছা, এরকম কোর্স আমাদের থাকবে। আচ্ছা, তারপর 25টা দেখাচ্ছে ক্লাস, এখানে 25টা অ্যাকচুয়ালি থাকবে না, তোমাদের থাকবে 13টা। এখানে ডিএল ভাইয়া যেহেতু একটা অ্যাডমিন রোল আছে, তোমরা তোমাদের ড্যাশবোর্ডে দেখলে নিশ্চয়ই 13টা দেখতে পারো। এবং 13টার যদি দেখো তোমাদের শিডিউলটা এখানে দেখা যায়। দেখো তোমাদের কম্পিউটার নেটওয়ার্কের যে মডিউলটা আছে সেই মডিউলটা ক্লাসটা হচ্ছে, আমাদের লিঙ্কটাও দেওয়া আছে এখানে, একটা লিঙ্কটা দিয়ে দেবে ডিএল ভাইয়া তোমাদেরকে। প্রতিটা মিটিং এর বা সেশনের ক্লাসের যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা এখানে অটোমেটিকলি আসবে। এখন এইটা আছে, বাট অটোমেটিকলি তোমাদের গুগল মিটের লিঙ্কটা তোমরা দেখতে পাবে এবং এখান থেকে কপি লিঙ্ক তোমরা ঢুকতে পারবে কোন টাইমে। দেখো এখানে বলে দেওয়া আছে 5 নভেম্বর সন্ধ্যা 7:30 তোমার এই ক্লাসটা। ঠিক সেম ওয়েতে তোমার পরবর্তী ক্লাসটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং নিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে আছে। সো এইভাবে আমরা ক্লাসগুলো সম্পর্কে তথ্যগুলো পাবো। 3 তারিখে ক্লাসটা কোথায় ডিএল? আজকে তো 5 তারিখ, আজকে তো 1 তারিখ। আচ্ছা সরি, আমি মিস করে গেছি। আচ্ছা
আচ্ছা আচ্ছা, সরি আমি মিস করেছিলাম। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কিং এবং ডাটাবেস, তার মানে আগামী দিন তোমাদের ক্লাস হচ্ছে, আগামী দিন বলতে বোঝাচ্ছি তোমাদের সোমবার, তাই না? তোমাদের আজকে শনিবার হলো, তাহলে আবার সোমবার দিন তোমাদের ক্লাস। সোমবার দিন তোমাদের ক্লাসটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এবং ডাটাবেস। এই সেগমেন্টের উপর ক্লাস হচ্ছে সোমবার দিন, আর বুধবার দিন হচ্ছে তোমাদের কম্পিউটার নেটওয়ার্ক। এই দুইটা ক্লাস এইভাবে শিডিউল গুলো দেওয়া আছে, তোমরা শিডিউল গুলো এখান থেকে দেখতে পাবে, এবং এখানে লিঙ্ক গুলো পাবে, মিটিং এর লিঙ্ক গুলো, ক্লাসের জয়েনিং লিঙ্ক গুলো, সেই লিঙ্ক গুলো তুমি এখান থেকে অটোমেটিকলি এসে ড্যাশবোর্ড থেকে দেখে জয়েন করবে। ঠিক আছে সবাই, আমার আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ ডিএল, আবার একটু কাইন্ডলি উপরে ইয়েতে যাও, কার্ড গুলোতে যাও। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে যেটা আছে আমাদের, দেখো, ভিডিও কন্টেন্ট। আমরা বিভিন্ন ভিডিও সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ভিডিও কন্টেন্ট আস্তে আস্তে আপলোড করবো। এখানে দুইটা দেখাচ্ছে, বিভিন্ন টপিক্স এর উপরে তোমাদের কিছু ভিডিও কন্টেন্ট আমরা দেবো, তোমাদের লার্নিং এর হেল্প করবে যেগুলো, এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সহায়ক থাকবে। আচ্ছা, যেমন এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, একটা ভিডিও কন্টেন্ট আছে মেশিন লার্নিং এর উপরে। এই মেশিন লার্নিং এর উপর একটা ছোট্ট ভিডিও আছে, এই ভিডিওটা তোমরা দেখে নিবে, যখন মেশিন লার্নিংটা কি এবং কিভাবে কাজ করে তার উপর একটা ছোট্ট ভিডিও এখানে। এরকম ঠিকভাবে প্রতিটা মডিউলেরই বা সেগমেন্টেরই আমরা তোমাদের বিভিন্ন ভিডিও অ্যাড করবো, ও ভিডিওগুলো তোমরা এটা দেখবে তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, তারপর আবার একটু উপর দিকে ওঠো ভাইয়া। হ্যাঁ, এরপরে আমাদের আছে সিলেবাস। তোমাদের সিলেবাসটা নিশ্চয়ই দেখেছো, সিলেবাসে ক্লিক করে ইতিমধ্যে তোমরা অলরেডি জানো যে তোমাদের সিলেবাসে কি কি আছে, কি কি টপিকস গুলো আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। বাদিকে যে দেখো, প্রথমে বেসিক কনসেপ্ট অফ আইসিটি তে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা বেসিক কনসেপ্ট অফ আইসিটির যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো সম্পর্কে জানবো। ডিয়ার একটু ক্লিক করবা বেসিক কনসেপ্ট অফ আইসিটি তে। ভাইয়া এখানে চ্যাপ্টার গুলো আপলোড হচ্ছে, কালকে পরশুর মধ্যে এখানে চলে আচ্ছা আসবে। আচ্ছা আচ্ছা, সরি, এটা আমরা শীঘ্র এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা আমরা শীঘ্র উঠে দিব। বাট তোমরা এখন আপাতত যদি জানার জন্য হয়, তাহলে তোমাদের বইগুলো ডাউনলোড করলে বইগুলো ডাউনলোডের ভিতরে এগুলো পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, উপরে আসো একটু। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের আছে মক টেস্ট 0। এই মক টেস্টে হচ্ছে তোমাদের প্র্যাকটিস টেস্ট। আমাদের এখানে আমরা মক টেস্ট অন করে দিব, তোমাদের ক্লাসগুলো হওয়ার পর পরে আমরা অন করবো, ক্লাসগুলো হওয়ার আগে না। ক্লাসগুলো হবে তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল, যেটা এটা হবে নেক্সট ডে তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডাটাবেস হবে, ওইটা হওয়ার পর ওইটা রিলেটেড আমরা মক টেস্ট এখানে অন করে দিব। সো তুমি তখন এখানে মক টেস্ট গুলোতে ঢুকে গিয়ে তোমার লিঙ্ক পাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিকলি তোমার প্রশ্ন আসে। তার আগে তোমাকে প্রি রিড করাবে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো কি, কিভাবে তুমি পরীক্ষা দিবে না দিবে সেগুলো হবে, এবং তারপরে তোমাকে একটা মক টেস্টের পরীক্ষা দিতে দিবে। আমরা প্রয়োজনে পরবর্তী ক্লাসের আগে তোমাদেরকে আবার একটা মক টেস্ট অন করে রেখে তারপর তোমাদের সেটা দেখিয়ে দিব। তো এরপরে আছে আমাদের ঠিক তেমনি মক টেস্টের মতো এক্সাম 0। যখন এক্সাম শুরু হবে, প্রথম এক্সামটা, তখন এই এক্সামের ঘরে অটোমেটিকলি 1 চলে আসবে, এবং ওই এক্সামের লিঙ্কটাও তুমি পেয়ে যাবে। 1 মানে হচ্ছে তোমার এক্সামের লিঙ্ক চলে আসছে। তো এটা নর্মালি আমরা পরীক্ষা শুরু যেদিন হবে তার 2 ঘন্টা আগে অন করি, এর আগে আমরা অন করি না। তো এটা এই মুহূর্তে 0ই পাবে, এবং আগামী পরীক্ষা সিলেকশন রাউন্ড পরীক্ষার আগের দিন পর্যন্ত এটা 0ই থাকবে। পরীক্ষার দিন এটা 1-এ কনভার্ট হবে। ঠিক আছে, আর এরপর সার্টিফিকেট, তোমাদের যাদের সার্টিফিকেট লাগে, তোমরা যখন যেটা কোয়ালিফাই করবে, কথা বলছি, কেউ হয়তো দুর্ভাগ্যজনক ভাবে সিলেকশন রাউন্ড থেকেই বাদ হয়ে গেল, তাহলে সে একটা সার্টিফিকেট পাবে। সে আইসিটি অলিম্পিয়াড সিজন 3 তে সে রেজিস্ট্রেশন করেছে, তার একটা সার্টিফিকেট সে এখান থেকে ডাউনলোড করে, তার ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করে সে রাখতে পারবে। আবার কেউ যদি হয় একদম যে ফাইনাল পর্যন্ত গিয়েছে, গালা রাউন্ড পর্যন্ত বলে, সে গালা রাউন্ডেরই একটা সার্টিফিকেট পাবে। তো তোমাদের জন্য সার্টিফিকেট থাকবে, এবং এই ড্যাশবোর্ড থেকে তোমরা তোমাদের সার্টিফিকেট গুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল সংক্ষিপ্ত ভাবে যদি বলি আমাদের এই ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডে তোমরা কখন কোথায় কি কন্টেন্ট পাবা সেই কন্টেন্টের একটা সংক্ষিপ্ত বিবরণী। আমার বিশ্বাস তোমরা যদি একটু নিয়মিত এখানে লগ ইন করো, এবং লগ ইন করে যদি তোমরা একটু দেখো, ঘাটাঘাটি করো, তাহলে তোমাদের জন্য আরো এটা সহায়ক হবে, এবং তোমাদেরকে পরীক্ষার জন্য, শিক্ষার জন্য আরো বেশি কনফিডেন্ট করবে। ওকে ডিএল, আমরা একটু স্লাইডটাতে চলে যাবা ভাইয়া। ওকে, সো আমরা এগুলো দেখলাম, এরপরে স্লাইডটাতে ভেঙে চলে যাও। এগুলো আমরা আলোচনা করেছি এবং ভিডিওগুলো আলোচনা করেছি। আচ্ছা, নোটিফিকেশনস, এই নোটিফিকেশন তোমরা একটু খেয়াল রাখবে। আমরা বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন নোটিফিকেশন দেই। তোমরা কি পেয়েছো এই পর্যন্ত নোটিফিকেশন তোমাদের ড্যাশবোর্ডে? হ্যাঁ না তো একটু বলবেন চ্যাটে। ওকে, ইয়েস 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 ইয়েস, ইয়া হ্যাঁ। আচ্ছা, 26শে ডিসেম্বরের কখন এক্সাম শুরু হবে, আচ্ছা সেটা আমরা বলবো। 26শে ডিসেম্বর এক্সাম কখন হবে সেগুলো তোমাদেরকে অনেক আগে জানানো হবে।
হ্যাঁ, এক্সাম যখন হবে, এক্সামের আমরা অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে তোমাদেরকে নোটিফাই করব, নোটিশ দিব, SMS পাঠাবো। সো তোমরা এগুলো জানবে, নিয়মিত ক্লাসে থাকবে, তোমরা জানতে পারবে, ঠিক আছে? ওকে, 3 নোটিফিকেশন পেয়েছে, 3 নোটিফিকেশন পেয়েছে অনেকে। সো তোমরা নিশ্চয়ই নোটিফিকেশন গুলো দেখতেছো, এগুলো দেখবে। আমি অনুরোধ করবো তোমরা সবসময় দেখবে। আচ্ছা, আরেকজন বলেছে প্রাইজ কি পেতে পারি যদি কেউ সেমিফাইনালে না উঠে? না, ফাইনাল তো প্রাইস তো শুধুমাত্র উইনারদের জন্য। তোমরা সার্টিফিকেট পাবে, কিন্তু প্রাইসটা হচ্ছে উইনারদের জন্য শুধুমাত্র। আচ্ছা, সেমিফাইনাল কোশ্চেন প্যাটার্ন এগুলো আমরা সব তোমাদেরকে বলবো। একই ধরনের কোশ্চেন প্যাটার্ন, শুধু ডিফিকাল্টি লেভেলটা বাড়বে। তোমার সিলেকশন রাউন্ডে যেরকম সহজ, একটু সহজ থাকবে, কোয়ার্টার ফাইনালে আরেকটু কঠিন হবে, সেমিফাইনাল তার চেয়ে আরেকটু বেশি কঠিন হবে। এটা হচ্ছে পার্থক্য আর কি। হ্যাঁ, প্যাটার্ন সব একই কোশ্চেন্সের। আচ্ছা, ইমেলের মধ্যে মাধ্যমে নোটিফিকেশন দিলে ভালো হয়। ওকে, অবশ্যই আমরা ইমেলের মাধ্যমে নোটিফিকেশন দিব। ওকে, গ্রেট। আচ্ছা, এক্সাম গুলা কই হবে প্রশ্ন করতেছে, এটা তো ঠিক মতো শুনে নাই। না শুনলে কি করা উচিত? আচ্ছা, একজন প্রশ্ন করেছে, 3টা প্রশ্ন করেছে। আমি বলছি সে হয়তো কথাগুলো ঠিক মতো শুনেইনি। ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? আমি কিন্তু বলেছি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং তুমি লিংক পাবে, লিংক থেকে তোমরা পড়তে পারবে। যারা আবার শুনতে পাওনি, আমি দ্বিতীয়বার বলছি, এরপর কিন্তু বলবো না, কারণ তোমাদের অ্যাটেন্টিভ থাকার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং রেকর্ডিং গুলো নর্মালি ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টা পরেই তোমার ড্যাশবোর্ডে অ্যাভেলেবেল হবে। আচ্ছা, যে বইগুলো দেওয়া প্রোভাইড করা হয়েছে ওখান থেকে কি কোশ্চেন্স হবে? আমি বলেছি কোশ্চেন্স কোথায় থেকে হবে। আমি এরপরে মাইক অন করবো যখন, তখন তোমাদের কাছ থেকে শুনতে চাইবো কোথায় থেকে কোশ্চেন্স হবে। কোশ্চেন্স কি বাংলাতে হবে না ইংলিশে? বাংলা এবং ইংলিশ 2 ভার্সনে হবে কোশ্চেন্স। যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশে দিবে, বা যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে দিবে, যারা বাংলা তারা বাংলা দিবে। আমি বলবো তোমরা এখন কোশ্চেন্স নিয়ে অত টেনশন করো না, অত নিজেদেরকে কমপ্লেক্স জায়গা নিও না, এখন শিখার চেষ্টা করো। আগামী 1.5 মাস তোমাদের জন্য শুধু শিখার সময়। শিখবে এবং মক টেস্ট দিবে। মক টেস্টের যে এনভায়রনমেন্টটা তুমি পাবে, অরিজিনাল পরীক্ষাতে একদম সেম এনভায়রনমেন্ট পাবে। সেগুলো নিয়ে এখনই তোমরা নিজেদেরকে বঞ্চিত করো না, তোমরা এখন শেখার চেষ্টা করো। ওকে, আচ্ছা, আমরা আবার ব্যাক করি। যে প্রশ্নটা করেছিলাম যে তোমরা নোটিফিকেশন পেয়েছো কিনা, এবং অনেকে জানিয়েছো তোমরা নোটিফিকেশন পেয়েছো। তো এটা কিন্তু খেয়াল রাখবে, যখন ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ঢুকবে তোমরা অবশ্যই নোটিশগুলো বা নোটিফিকেশনগুলো দেখবে। নোটিফিকেশনগুলো কিন্তু আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন বিষয় নিয়ে দিব। যদি কোনো কারণে ক্লাস সাসপেন্ড হয় হঠাৎ করে, তাহলে কিন্তু আমরা নোটিফিকেশন দিব। সো তুমি যখন ড্যাশবোর্ডে ঢুকবে নোটিফিকেশনটা সবসময় খেয়াল রাখবে। ওকে ডিয়ার ভাই, পরের স্লাইডটা প্লিজ। আচ্ছা, এগুলো আমরা দেখিয়েছি। মক টেস্টে আমরা দিব। আচ্ছা, মক টেস্টে তোমরা যদি দেখো, এই যে মক টেস্টে তোমাদের তো ওখানে স্ক্রিন ছিল না, 0 ছিল। তোমাদের কি হবে, এরকম একটা টেস্ট থাকবে, টেস্ট মক, ঠিক আছে? সাবজেক্টের নাম থাকবে এখানে। ওই যে গিফট টেস্ট যেটা লেখাটা আছে ওটাতে ক্লিক করবা, তোমার অটোমেটিকলি এক্সামের কোশ্চেন সহ প্রিন্ট দিয়ে মডিউলে তুমি ঢুকে যাবে এবং তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। সো তুমি তখন পরীক্ষায় অংশগ্রহণ করবে। আচ্ছা, হ্যাঁ। সো তোমাদের সাথে আমরা একটা আলাপ করেছি ক্লাস অ্যাটেন্ডেন্স, প্রত্যেকদিন ক্লাসে যাবে এবং প্রেজেন্ট অ্যাবসেন্ট একটা প্রতিটা ক্লাসের সাথে, যেমন 3 তারিখে তোমাদের যখন ক্লাস থাকবে, ক্লাসের লিংকের পাশে অটোমেটিকলি ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে, মানে 7:30 থেকে 7:20 থেকে শুরু করে 7:50 পর্যন্ত তোমাদের জন্য ওইটা অন থাকবে। প্রেজেন্টে তোমরা ক্লিক করলে প্রেজেন্ট হয়ে যাবা, যে প্রেজেন্টে ক্লিক না করবে সে অ্যাবসেন্ট হয়ে যাবা। খেয়াল রাখবা, ক্লাসে যখন ড্যাশবোর্ডে ঢুকবে, ক্লাসের যে লিঙ্কটা যেখানে আমরা দেখিয়েছি তার পাশে তোমার প্রেজেন্ট বলতে একটা আইকন অটোমেটিকলি চালু হয়ে যাবে। সো ওইটাতে তখন তোমাকে টিক দিতে হবে মার্ক করার জন্য যে তুমি ক্লাসে আছো, প্রেজেন্ট আছো, সেটা খেয়াল রাখবা। ক্লাসের রেকর্ডিং বলেছি, ক্লাসের রেকর্ডিং গুলো থাকবে। আমরা সাধারণত 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং গুলোকে তোমাদের জন্য একটু কি বলা যায়, কাস্টমাইজ করে ওটাকে আমরা একটু টিউনিং করে ওটাকে অন করে দেই থাকে। নোটিফিকেশন গুলো বলেছি, ক্লাস লিংক বলা হয়েছে, মক টেস্ট, এক্সাম, এগুলো নিয়ে কথা হয়েছে। তো আমাদের এন্ড থেকে মোটামুটি তোমাদের সাথে এগুলো সবগুলো ইস্যু নিয়ে কথা হয়েছে। আমরা তোমাদেরকে ডিএল পরের স্লাইডটা পাই থ্যাংক ইউ জানাচ্ছি যে তোমরা কষ্ট করে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে তোমরা এসছো। তোমাদের হয়তো কিছু জানার সুযোগ হয়েছে আজকে নতুন করে কিছু জানার। যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে, আমরা এখন হ্যান্ড রেজ করতে বলবো তোমাদেরকে, এবং আমাদেরকে হাসান আসো ভাইয়া। জি ভাইয়া। একটু কাইন্ডলি তুমি যদি
সিকোয়েন্স অনুযায়ী দেখে প্রশ্ন করতে বলো, তারপর আমরা একসাথে উত্তর দিব। আমরা 3-4টা করে প্রশ্ন একবারে নিব, তারপর আমরা উত্তর দিব। সো সিকোয়েন্সে যারা প্রশ্ন করতে বলা হবে কাইন্ডলি প্লিজ মাইকটা অন করে টু দ্য পয়েন্ট কোশ্চেন্স গুলো করবেন। আমি ইসলাম। জি বলুন, প্রশ্নটা করুন আপনার। এখানে যে দুইটা কোর্স দেখানো হয়েছে, কোর্স ওই দুইটা কি এখন পাওয়া যাবে? ড্যাশবোর্ডে তো সেরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি। তো ওকে, আর তারপরে কার প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো করে যাক, আমরা 2-3টা প্রশ্ন একসাথে নিব, তারপর উত্তর দিব। হ্যাঁ, এমডিসিএম শেখ। হ্যাঁ আমার প্রশ্ন বলেন, ছিল। বলেন। হ্যাঁ আমার প্রশ্ন ছিল। জি বলুন। আচ্ছা, আমাদের সবগুলো রাউন্ডের প্রশ্ন কি একই সিলেবাসে হবে? আর আমাদের প্রশ্নগুলো কি সেশন ক্লাস বই এগুলা থেকে কি কমন করবে? আর ফ্রি ক্লাসের দুইটা আমরা কি আবার করতে পারবো? ফ্রি ক্লাসের দুইটা ছিল। আর আমাদের পুরস্কার হিসেবে কি কি থাকবে? আর আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এরপরে কি আছে ভাইয়া হাসান? মাহাতাব। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু প্রশ্ন ছিল। জি বলুন, প্রশ্ন করার জন্য দিয়েছি আপনাদেরকে, বলুন। যে আমাদের যখন কলেজে এক্সাম থাকবে তখন কি আমাদের মানে যে টেস্ট গুলো ওগুলা কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরীক্ষা তো তিনজনের কাছে শুক্রবারে আমরা প্রশ্নগুলো পেয়েছি, আমরা একটু উত্তর দিয়ে নিচ্ছি, তারপর বাকিদের যদি থাকে প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আর যার প্রশ্ন নেই কাইন্ডলি হ্যান্ড রেজ করা থাকলে হ্যান্ড রেজ গুলো নামিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে আপনি শেষে বললেন যে কলেজের পরীক্ষা বা আমরা যেগুলো বুঝি যে বোর্ডের যে পরীক্ষাগুলো থাকে নর্মালি ওই সময়গুলোতে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট কলেজের পরীক্ষাগুলো যেগুলো ন্যাশনালি না হয়, এক একটা কলেজে হয়তো এক এক সময় বিভিন্ন পরীক্ষা থাকতে পারে। আর আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যেহেতু একটা ন্যাশনাল লেভেলের একটা প্রোগ্রাম, সেক্ষেত্রে আমরা হয়তো সব জায়গার বা সব কলেজের যে নিজস্বতা থাকে সেই নিজস্বতাটাকে হয়তো আমরা ওইভাবে অ্যাড্রেস করতে পারি না। তবে আমরা চেষ্টা করি যে যাতে খুব বেশি কনফ্লিক্ট না হয়। আপনাদের যদি আমরা অলরেডি কিন্তু আমাদের যদি ড্যাশবোর্ডে আপনারা যান বা ওয়েবসাইটে যান, আমাদের কোন পরীক্ষাটা কবে হবে সম্ভব একটা ডেট দেওয়া আছে। হ্যাঁ, সম্ভাব্য ডেট অনুযায়ী যদি কারো কোনো জায়গায় কনফ্লিক্ট করে তাহলে আমাদেরকে একটু জানাবেন, আমরা তখন দেখবো এটা শুধু কি একটা কলেজ বা একটা অঞ্চলের জন্য প্রযোজ্য না এটা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা অবশ্যই বিকল্প কিছু করার সুযোগ থাকলে আমরা অবশ্যই করবো। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমরা আরেকজন, জি থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকজন প্রশ্ন করেছিলেন যে সিজন মানে প্রতিটা সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড একই সিলেবাসের থেকে। হ্যাঁ, সিলেবাস কিন্তু আমাদের একদম এখন থেকে শুরু করে গালা রাউন্ড পর্যন্ত সিলেবাস একটাই। আমি কি বুঝাতে পেরেছি? সিলেবাস কিন্তু এটাই, যেই 13টা বই তোমাদেরকে দেওয়া হয়েছে, যে ক্লাসগুলো করা হবে সেটাই তোমার সিলেবাস। ইয়েস স্যার। শুধু কোশ্চেন্স এর প্যাটার্ন গুলো চেঞ্জ হবে। তুমি যখন সিলেকশন রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল যাবে তখন তোমার কোশ্চেনের ডিফিকাল্টিস মানে ক্রিটিক্যাল লেভেলটা বা একটু কঠিন হওয়ার বাড়বে। যত উপর দিকে যাবে তত তোমার প্রশ্নগুলো কঠিন হবে। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে মূল মনে রাখার তোমাদের জন্য প্রয়োজন। আর যে কোর্সগুলো তোমার ফ্রি কোর্সগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা যেটা মিস করেছো, এগুলো আমরা এই মুহূর্তে তোমাদের, যেহেতু তোমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ফ্রি ক্লাসগুলো এই মুহূর্তে তোমাদের জন্য আমরা দিচ্ছি না। তোমরা ফ্রি ক্লাসগুলোর পরবর্তীতে তোমরা হয়তো অনলাইন যেগুলো রেকর্ডিং গুলো পাবা সেগুলো হয়তো দেখে নিতে পারো, অথবা সিজন 4-এ আমরা আবার যখন শুরু করব তখন তোমরা সিজন 4-এও আগে রেজিস্ট্রেশন করলে তোমরা তখন এই কোর্সগুলো করার সুযোগ থাকে। আচ্ছা, আমাদের একজন একটা প্রশ্ন করেছিল রেজিস্ট্রেশন কথা আসলো বলে, যে তোমাদের অনেক সহপাঠী হয়তো বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়তো রেজিস্ট্রেশন করতে চাচ্ছে, রেজিস্ট্রেশন করতে হয়তো এখনো করে উঠতে পারেনি। আমরা বলবো যে তাকে রেজিস্ট্রেশনটা ইমিডিয়েটলি করে নিতে, কারণ আমাদের রেজিস্ট্রেশনটা নভেম্বরের 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। তো তোমরা তোমাদের মধ্যে থেকে তোমাদের ক্লাব পরিবারের কেউ হতে পারে অথবা তোমাদের সহপাঠীরা কেউ হতে পারে, কেউ যদি রেজিস্ট্রেশন বাকি থেকে থাকে ইতিমধ্যে তাদেরকে অবশ্যই বলবে রেজিস্ট্রেশনটা করে নিতে। আচ্ছা, আর বলেছেন যে অনেক হয়তো ড্যাশবোর্ডে অনেক কিছু এনাবেল পাচ্ছে না, যেমন মক টেস্ট পাচ্ছে না, এরকম জিনিসগুলো আমরা বলেছি এখন তোমাদের জন্য যেগুলো প্রযোজ্য না সেগুলো তোমরা এই মুহূর্তে পাবে না। যেগুলো তোমাদের যখন প্রযোজ্য হবে তখনই তোমরা এগুলো পাবে। যেমন সার্টিফিকেট, তুমি এখন পর্যন্ত কোনো কিছু অ্যাটেন্ডই করো না, সার্টিফিকেট আসবে না তোমার কোনোভাবে। মক টেস্ট আমরা এখনো মক টেস্ট কোনো এনাবেল করিনি তোমার জন্য। তো এই ধরনের কোনো কিছুগুলো তোমরা এই মুহূর্তে পাবে না, এগুলো তোমরা পাবে তোমাদের যথাযথ সময়। তো আমরা এনাবেল করবো এবং তোমরাই দেখতে পাবে যে তোমাদের এনাবেল করা হচ্ছে। আর ক্লাসের সময় আমরা তোমাদেরকে এটা অবহিত করবো। আমাদের যেমন যারা ক্লাসে, তোমাদেরকে একটা বলে রাখি, তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাসগুলো নিবেন ইন্ডাস্ট্রি স্কলাররা। ইন্ডাস্ট্রি স্কলার বলতে বোঝাচ্ছি যারা অলরেডি
আইটি সেক্টরের বিভিন্ন ভাবে কাজ করছেন। তারা তোমাদেরকে শুধুমাত্র বইয়েরটা যে পড়াবেন তা না, তোমাদের কেরিয়ারের জন্য, তোমাদের শেখার জন্য কিভাবে ইন্ডাস্ট্রিতে তোমরা আরো বেটার ওয়েতে ভবিষ্যতে তোমরা কন্ট্রিবিউট করতে পারবে, নিজেদেরকে বেটার ওয়েতে প্রিপেয়ার করতে পারবে, সেই জায়গাটা ওনারা তোমাদের গাইড করবেন। তারা কিন্তু প্রত্যেকেই তার তার স্ব কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, এবং ওই প্রতিষ্ঠিত যারা আইটি, ওনারা কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ডের মানুষ, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন সবাই কম বেশি, এবং আইটি লাইনেই তারা কাজকর্ম করছেন বা ওই রিলেটেড লাইনে কাজকর্ম করছেন। সো তাদেরকে আমরা ইনভাইট করেছি, তারা তোমাদের সাথে আসবে, তোমাদের সাথে ক্লাসগুলো পরিচালনা করবে এবং তোমাদেরকে তাদের ইনসাইটস গুলো দিবে। তো ক্লাসগুলোতে শুধুমাত্র যে বইয়ের দিকে সীমাবদ্ধ থাকবে তা না, প্র্যাকটিক্যাল লাইফে ইন্ডাস্ট্রিতে যখন তোমরা কাজ করতে যাও, একটা কোম্পানিতে যখন কাজ করতে চাও, সেসব ক্ষেত্রে কি ধরনের ইস্যুস গুলো থাকে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে। তো এখন থেকে কিন্তু তোমরা কি করতে পারবে, তোমাদের নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে পারবে যে হ্যাঁ, আমি এরপর ক্ষেত্রে যখন জব ক্ষেত্রে যাব, আমার পড়াশোনা শেষ করবো, শেষ করে জব ক্ষেত্রে যাব, আমার প্রিপারেশনটা কেমন হওয়া প্রয়োজন, সেই প্রিপারেশন গাইডলাইন গুলো এখন থেকে যদি প্র্যাকটিস করা শুরু করো, তোমাদের জন্য আর হয়তো 4-5 বছর পরে তোমরা জব সেক্টরে চলে আসবে, তোমাদের জন্য তখন কিন্তু আরো বেশি সহায়ক হবে। তো এই বিষয়টা একটু মনে রাখবে। এটা আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একটা মূল উদ্দেশ্য, যে ইন্ডাস্ট্রির সাথে তোমরা যারা স্টুডেন্টরা আছো তাদেরকে অ্যালাইন করা, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট গুলোকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী সহায়তা করা। আশা করি তোমরা যারা প্রশ্ন করেছো তাদের প্রশ্ন উত্তর দিয়েছি। হাসান, এরপর ভাইয়া যদি কাইন্ডলি প্লিজ পরের গুলোকে একটু তিনজনকে। মাহাতাব আসসালামু আলাইকুম। মাহাতাব বলেন আগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নটি করুন। যে সিলেবাস এবং টপিকস সবগুলো কি হচ্ছে পিডিএফ বইয়ের মধ্যে ইনক্লুডেড নাকি বাইরেও আছে? না, পিডিএফ ইনক্লুডেড আছে। ওকে স্যার। ভাই আমাদের পুরস্কার কি কি থাকবে? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একজন একজন করে বলতেছি, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এখন নিপ হাসান বলেন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের এক্সাম কি শুধু এমসিকিউ এর উপরে হবে নাকি এমসিকিউ বাইরে হবে, মানে শর্ট কোশ্চেন বা অন্য কোনো কোশ্চেন? আপনি কি, আমি বলেছিলাম আপনি কি শোনার চেষ্টা সুযোগ হয়েছিল? আমি কিন্তু প্রথমে বলেছিলাম মনোযোগ সহকারে শুনতে হবে, যে যে কথাগুলো আমরা বলে ফেলবো সেগুলো কিন্তু আপনারা প্রশ্ন করলে আমরা মনে করি আপনারা ঠিক মতো শুনছেন না। আমার নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, এই জন্য আমি ঠিক করে শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা, ড্যাশবোর্ড আপনারা গিয়ে দেখে নেবেন। আমাদের প্রথম 3টা রাউন্ড হচ্ছে সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ড। যারা মিস করেছো তাদের জন্য আবারও বলছি, সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ড 3টে হচ্ছে অনলাইনে, আপনার নিজস্ব বাসায় থেকে বা আপনার নিজের যে কোনো স্থান থেকে আপনি অনলাইনে পরীক্ষাটা দিবেন, এবং একটা নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময় বলে দেওয়া হবে যে ওই নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময় পরীক্ষাটা দিতে হবে, এবং আপনাকে ওই সময়টাতেই দিতে হবে। ঠিক আছে, আমরা একটা সময় বড় করে দিব এবং হয়তো বলবো 10টা থেকে 3টার মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে, অমুক তারিখে 10টা থেকে 3টা। তো এইভাবে আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে অনলাইনে। আর গালা রাউন্ড যেটা হবে সেটা হবে আপনাকে ঢাকায় ফিজিক্যালি আসবেন, এবং ফিজিক্যালি তখন আপনাকে 3টা পরীক্ষা দিতে হবে ওখানে বসে। সারাদিন ব্যাপী এই ইভেন্টটা চলবে। আপনাকে প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে অনলাইনে, তারপরে একটা রিটেন টেস্ট দিতে হবে একটু ডিসক্রিপটিভ, এবং তারপরে দিতে হবে আপনাকে একটা ভাইভা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরীক্ষার কোশ্চেন্স এর প্যাটার্ন গুলো। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমার একটি কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে 3টা পরীক্ষা যে অনলাইনে হবে সেটা কি ফোনের মাধ্যমে দেওয়া লাগবে নাকি ল্যাপটপে দেওয়া লাগবে? আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতেই দিতে পারেন, তবে আমরা সাজেস্ট করবো প্রত্যেককে এটা অবশ্যই যেন ল্যাপটপে বা ডেস্কটপে দেওয়ার চেষ্টা করেন, কারণ কোশ্চেন্স গুলো আসবে। মনিটর, মোবাইল হচ্ছে একটা ছোট্ট ডিভাইস, হ্যাঁ, তো অনেক সময় স্ক্রিন কোশ্চেন্স গুলো পড়তে দেখতে যদি একটা সময় একটা ফ্যাক্টর থাকে, এখানে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় থাকবে, সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে। তো এই জন্য আমাদের সাজেশন থাকবে, যদি সুযোগ থাকে অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পরীক্ষাটা দেওয়ার। তবে মোবাইলে যে দেওয়া যাবে না তা না, কিন্তু যেহেতু স্ক্রিনটা একটু বড় হয় ল্যাপটপ এবং ডেস্কটপে, সেটা তোমার প্রত্যেকের জন্য এটা সুবিধাজনক হবে, সেটাই দেওয়া। ওকে, ধন্যবাদ। আদনান জাকারিয়া। জি, আমি একটা কোশ্চেন করতে পারি? ওই যে ভাইয়া যার নাম বলতেছেন ওনার সিকোয়েন্স আমরা আসি, একটু শুনি যাই। যার মনে হবে কোশ্চেনটা উত্তর পেয়ে যাচ্ছেন কাইন্ডলি প্লিজ হাতটা নামিয়ে নেবেন। হ্যাঁ, আমি কি একটা প্রশ্ন করতে পারি এখন? জি বলেন। আচ্ছা, আমি কি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হইলেও কি ইংলিশ ভার্সনের পিডিএফ গুলো ইউজ করতে পারি? লাইক এটা কি খারাপ ডিসিশন হবে? মোটেও না, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই করবেন আপনি। ও আচ্ছা,
থ্যাংক ইউ। এটা কোনো কিছু আসা যায় না। আপনি যদি ইংলিশ বই পড়তে কমফোর্টেবল থাকবেন এবং অ্যাকচুয়ালি টেকনিক মানে এই আইসিটি রিলেটেড অনেক টার্মে আমরা বাংলা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনি ইংলিশ টার্মটাও দেখবেন, যাদের কনফিউশন থাকবে প্রয়োজন ইংলিশ বইটা একটু দেখবেন, অসুবিধা নেই কোনো। আচ্ছা, থ্যাংক ইউ।